দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকিং ধারণার সূচনা লগ্নে দেশি বিদেশি উদ্যোক্তা ও সরকারের যৌথ উদ্যোগে 1987 সালে আল বারাকা ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর কয়েক বছর ব্যাংকটি ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখে এবং 1990 সালেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তবে 4 দশক পর বর্তমানে সেই সফলতার গল্পের চিত্র একেবারেই ভিন্ন। একাধিকবার নাম ও মালিকানা পরিবর্তন করেও লোকসান, খেলাপি বিনিয়োগ, মূলধন ঘাটতির মতো সংকট পিছু ছাড়েনি ব্যাংকটির। সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ার হোল্ডারদের ইকুইটি ঋণাত্মক। সম্পদের তুলনায় দায় 1462 কোটি টাকা বেশি এবং মূলধন পর্যাপ্ততা অনুপাত নেমে এসেছে ঋণাত্মক 291.87%, যেখানে ন্যূনতম হার 12.50%। একই সঙ্গে মোট বিনিয়োগের 84% খেলাপি হওয়ায় আয় আদায়ের সক্ষমতাও প্রশ্নের মুখে। সৌদি আরব ভিত্তিক আল বারাকা গ্রুপ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ সরকার ও দেশীয় উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে 60 কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটির আর্থিক অবস্থান ছিল শক্তিশালী। 1987 সালে মাত্র 7 মাসের কার্যক্রম শেষে মোট সম্পদ দাঁড়ায় 102 কোটি টাকা, আমানত 70 কোটি টাকা এবং নেট মুনাফা হয় প্রায় 30 লাখ টাকা। 1989 সালের প্রথম প্রান্তিকে কর পূর্ব পরিচালন মুনাফা হয় 2 কোটি 13 লাখ টাকা। ফলে মাত্র 2 বছরের মধ্যে ব্যাংকটির মোট সম্পদ 325 কোটি টাকা ছাড়িয়ে যায়, যা এর দ্রুত প্রবৃদ্ধিরই প্রমাণ। তবে সাফল্যের অগ্রযাত্রা বেশি দিন স্থায়ী হয়নি। 1991 সাল থেকেই ব্যাংকটির আর্থিক অবনতি শুরু হয়। পুঁজিবাজারে তালিকাভুক্তির বছর সামান্য মুনাফা করলেও পরের বছরই প্রায় 108 কোটি টাকা লোকসানে পড়ে। এরপর 1996 সাল পর্যন্ত টানা 6 বছর লোকসান গুনে ব্যাংকটি। তথ্য বিশ্লেষণে দেখা যায় 1987 থেকে 1991 সালের মধ্যে লাগামহীন ও ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণী ছিল সংকটের মূল কারণ, যা পরিচালনা পর্ষদও স্বীকার করেছে। এর সঙ্গে 1989 সালে বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ শ্রেণীকরণ ও প্রভিশন নীতিমালা কার্যকর হলে ব্যাংকটির প্রকৃত আর্থিক দুর্বলতা প্রকাশ পায়। খেলাপি ঋণ আদায়ে জোরালো পদক্ষেপ নেওয়ায় ব্যাংকটি কিছুটা ঘুরে দাঁড়িয়ে মুনাফা অর্জন করলেও আগের বছরগুলোর বিপুল লোকসান, স্থবির পরিশোধিত মূলধন ও উচ্চ ব্যয়ের কারণে আর্থিক ভিত্তি আর আগের মতো শক্তিশালী হয়ে উঠতে পারেনি। পরিচালনা পর্ষদের মতে ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা বাস্তবায়নে সীমাবদ্ধতা, নীতিগত প্রতিবন্ধকতা আর বাড়তে থাকা প্রতিযোগিতার কারণে ব্যাংকটি সংকটে পড়ে। এ সময় বিদেশি উদ্যোক্তাদের অংশীদারিত্ব কমে এবং দেশীয় উদ্যোক্তাদের অংশ বাড়ে। এরই ধারাবাহিকতায় 2003 সালে আল বারাকা ব্যাংকের নাম পরিবর্তন করে ওরিয়েন্টাল ব্যাংক রাখা হয়, যা ব্যাংকটির ইতিহাসে নতুন ও বিতর্কিত অধ্যায়ের সূচনা করে। জানতে চান কিভাবে বিদেশি উদ্যোক্তাদের হাতছাড়া হলো ব্যাংকটির নিয়ন্ত্রণ? সেই গল্প জানতে চোখ রাখুন জাতীয় অর্থনীতির পেজে। আসছে দ্বিতীয় পর্ব।